নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যুদ্ধ পরিস্থিতিতে মক ড্রিল রিষড়া বিদ্যাপীঠে। শখের বাগানে ব্রুনাই কিং মিয়াজাকি ফলাচ্ছেন পান্ডুয়ার শিক্ষক। এখন আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার প্রতিবাদে পাল্টা জবাব ভারতেরও। যুদ্ধ দমামা বেজে উঠতেই ক্ষেপণাস্ত্র হামলা হলে কি কি করণীয় সে বিষয়ে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হলো রিষড়া বিদ্যাপীঠে। যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয়, ব্ল্যাকআউট কিভাবে করতে হয়, আহতদের উদ্ধার করতে হবে কিভাবে, সাইরেন বাজলে কোথায় লুকাতে হবে, এসবই পড়ুয়াদের শেখানো হলো রিষড়ার স্কুলে। নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাকিস্তানও চুপ করে বসে নেই, পাল্টা হামলা চালাচ্ছে তারাও। সেই হামলায় কিভাবে সাধারণ নাগরিকরা নিজেদের রক্ষা করবেন তার মহড়া দিতে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল রাজ্যগুলিকে। হুগলির রিষড়া বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের মক ড্রিল করানো হলো আজ। শিক্ষকরা জানান, যুদ্ধের সময় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় সে সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তারই প্রশিক্ষণ দেওয়া হলো। দেখুন, পহেলগাম যে টেরর অ্যাটাক হলো আমাদের কমন পিপলের উপরে, তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেররিস্টদেরকে দিতে চলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্য আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কিভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। আর এই কিভাবে সেফটি নেওয়া হবে, এই সচেতনতাটা সমাজের ছড়াতে পারবে। সাইরেন বাজতেই ছাত্রছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয়। এদিন হামলার সময় রাস্তায় থাকলে কান চাপা দিয়ে শুয়ে পড়তে হবে তাও শেখানো হয়। কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে হবে কি করে, সেসবের প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে। ছাত্রছাত্রীরা জানায়, সাধারণ নাগরিক যারা এ বিষয়ে কিছুই জানেন না তাদেরকেই তারা এই প্রশিক্ষণ সম্পর্কে অবগত করবে। লড়াই চলেছে, সেই সময় আমরা নিজের সুরক্ষা কী করে করতে পারি, এটা আমাদের রিষড়া বিদ্যাপীঠ স্কুলে আমাদের হেড স্যার আর আরও স্যাররা আমাদেরকে একটু ট্রেনিং দিয়েছে। অ্যান্ড আমাদের যখন সাইরন বাজবে তারপরে আমরা কী করব, আমরা আগে কানে হাত দিয়ে তারপরে বেঞ্চে নিচে লুকিয়ে যাবো। তারপরে যদি আমরা আশেপাশে বলতে পারবো কি আমরা কি করে আমরা বাঁচার চেষ্টা করব। ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি করব, ওটার জন্য আমাদের স্কুলের রিষড়া বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে। যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেরকম সাইরেন বাজলো তাই আমরা কি করব, ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর বেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি। আমাদের হেড স্যার ছিল, ওনার তত্ত্বে করলাম আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভুতুড়ে কর্মচারীর খোঁজে পৌর প্রধানের পক্ষপাতের অভিযোগ। প্রতিবাদে পৌর প্রধানকে বয়কটের দাবি হুগলি চুঁচুড়া অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের সদস্যদের। ভুতুড়ে কর্মচারীর খোঁজে পৌর প্রধানের পক্ষপাতের অভিযোগ।
প্রতিবাদে পৌর প্রধানকে বয়কটের দাবি হুগলি চুঁচুড়া অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের সদস্যদের। বিগত দিনে ভুতুড়ে কর্মচারী নিয়ে শোরগোল উঠেছিল হুগলি চুঁচুড়া পৌরসভায়। কাজে না এসেও মাসে মাসে পৌরসভা থেকে মজুরি পৌঁছে যায় ভুতুড়ে কর্মচারীদের অ্যাকাউন্টে, যার দরুন প্রতি মাসেই মজুরি সমস্যায় ভোগেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী ও মজুররা। কাজ না করেও মজুরি নেওয়ার সেই সমস্ত ভুতুড়ে কর্মচারী তকমাধারীদের ফিজিক্যালি ভেরিফিকেশনের আয়োজন করা হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে। তবে অভিযোগ, উপস্থিত ও অনুপস্থিত সেই সমস্ত কর্মচারীদের কোন রকম নামের তালিকা প্রকাশ্যে আনছে না পৌরসভা। এদিন এরই প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন হুগলি চুঁচুড়া অস্থায়ী পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, বেতন বৃদ্ধি তো বিষবাও জলে, সঠিকভাবে প্রতি মাসে মজুরি থেকেই বঞ্চিত হন তারা। এরপরে ভুতুড়ে কর্মচারীর উপদ্রবেই এই বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের। তবে এতে মদত রয়েছে পৌর প্রধানের বলেই অভিযোগ করেন তারা। ইতিমধ্যে পৌরসভা সেই সকল ভুতুড়ে কর্মচারী বাছাইয়ের কাজ শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে প্রকাশ্যে আনা হচ্ছে না সেই সকল কর্মচারীদের নামের তালিকা। এ বিষয়ে পৌর প্রধানকে বলা হলেও এড়িয়ে যাচ্ছেন পৌর প্রধান অমিত রায় বলেই অভিযোগ অস্থায়ী পৌর মজদুর কর্মচারী সংগঠনের। ভুতুড়ে কর্মচারীদের আড়াল করতে চাইছেন পৌর প্রধান। এই অভিযোগেই এদিন পৌর প্রধানকে বয়কটের স্লোগান তোলেন এই সংগঠনের সদস্যরা। তাদের মূল দাবি, প্রতি মাসে 10 তারিখের মধ্যে মজুরি দিতে হবে সকল কর্মীদের, পাশাপাশি 100 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে। সর্বোপরি প্রকাশ্যে আনতে হবে ভুতুড়ে কর্মীদের নামের তালিকা। পৌরসভায় বেশ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানের প্রেরিত নোটিশ অনুযায়ী অনেক দিন আগেই সমাপ্ত হয়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন 1-2 করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে। এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত, কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো। এবং 92 জন তালিকা তারা একটা বের করলো যারা 6 তারিখ পর্যন্ত আসেনি এই মাসে, এবং 6 তারিখের পর সেই লিস্টটা 7 তারিখে দেখা যায় আরো 32 জন এসছে। গতকালের রিপোর্ট যা আমরা পেয়েছি তাতে 59 জন অ্যাবসেন্ট। আমরা এই দাবি করেছি যে 59 জন যে অ্যাবসেন্ট তার তালিকা এখানে ঝোলানো হোক এবং যারা উপস্থিত হয়েছে তাদের তালিকাও এখানে ঝুলানো হোক। এখন পৌর প্রধান কথা বলছেন, আমি হেড নই, ইও সাহেব হেড এই কমিটির। একটা সোজা কথা সোজাভাবে বলুন তো সবাই, এবং মানুষকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পৌরসভার চেয়ারম্যান হচ্ছে অল ইন অল। পৌরসভার চেয়ারম্যানের উপর কেউ আছে নাকি পৌরসভায় প্রশাসনিক জায়গায়? উনি বলছেন আমি কেউ নয়, এখন ইও। আমরা বলছি আপনি এটা ভুল বলছেন, এটা সঠিক নয়। ইও আজকে আসতে নাই পারে, গতকাল আপনি টাঙাতে বলেছেন উনি বাড়ি চলে গেছে। তাহলে এ প্রসঙ্গে পৌর প্রধান অমিত রায় বলেন, পৌরসভার পক্ষ থেকে অবশ্যই কর্মচারীদের তালিকা প্রকাশিত হবে, তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভার পরিষেবা ব্যাহত করতে এই সমস্ত বিষয়কে ইস্যু করেছে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ এর সদস্যরা। আসলে এসবই পরিষেবা ব্যাহত করার জন্য বলেই অভিযোগ পৌর প্রধানের। এবং সেই নিয়ে এটা ওদের কোনো ইস্যু নয়, এটা আমরা বলেছিলাম। এবং আমরা অতিরিক্ত যে কর্মচারী যারা কাজ করে টাঙালে আমাদের পয়সা বাঁচবে, ওরা তো কর্মচারী, ওরা কিন্তু এই দাবি কোনোদিন করেনি এতদিন ধরে। এবং এরা কাজ না করে দিনের পর দিন 10টা 11টা থেকে এসে এইসব করছে, মানুষের কাজের পরিষেবা ব্যাহত করে। ওরা বলছে আমাদের 3 ঘন্টা ডিউটি, মানে এইসব কথা বলে আসলে মানুষের পরিষেবা ব্যাহত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সিআইটিইউ পরিচালিত ইউনিয়ন, এবং তারা যেহেতু ভোটের বছর এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে করছে তারাও এর সাথে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলা গ্রামীণ পুলিশ সুপার দপ্তরে সামার কিট প্রদান ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীদের। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলা গ্রামীণ পুলিশ সুপার দপ্তরে সামার কিট দেওয়া হলো ট্রাফিকে কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের। গরম ও রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের এদিন ছাতা, সানগ্লাস, জলের বোতল, তোয়ালে, রুমাল ও ব্যাগ তুলে দেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। 400 জন ট্রাফিকে কর্মরত পুলিশকে এদিন এই সামার কিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার,
ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস সহ হুগলি গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এদিন সিংহ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ চলতি গাড়ি চালক বাইক চালকদের ঠান্ডা পানীয়, গ্লুকোজ, ওআরএসের জল প্রদান করা হয়। পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করেন তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতি বছরই এই সামার কিট প্রদান করা হয়। আগামী দিনে ট্রাফিক পুলিশদের বাতানুকূল হেলমেট দেওয়া হবে বলেই জানান তিনি। গরমে এসছেন, আমাদের প্রতি বছর এটা সামার ডিস্ট্রিবিউশন কিট প্রোগ্রাম যেটা আছে, তো অসম্ভব গরম পড়েছে। আগের বারও আমরা করা হয়েছিল, এবারও করা হয়েছে। তো মোটামুটি আমাদের 400 থেকে 400-র মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে যারা ডিউটি করছে ট্রাফিকের আর কি, তো ওদেরকে এই সামার কিটের মধ্যে একটা সানগ্লাসেস আছে, ছাতা আছে, জলের বটল আছে, টাওয়েল আছে আর একটা ব্যাগ দেওয়া হয়েছে আর কি। আর এছাড়া আগের বার আমরা এসি হেলমেটও দিয়েছিলাম 10 জনকে, তো ওরা খুব ওটা কনস্টেবলকে আমরা ইস্যু করেছিলাম, তো ওরা খুব সুবিধা পেয়েছে আর কি। তো আমরা দেখছি আর কি আরও 10টা যদি এসি হেলমেট আমরা যদি এনে এবার আরও 10 জনকে যদি দেওয়া যেতে পারে, তো এটাই আমাদের প্ল্যান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ, কিন্তু ফলাফল বের হওয়ার আগেই মারণ রোগ ক্যান্সার কেড়ে নেয় সুজলির প্রাণ। ফলাফল বের হতেই সুজলির স্মৃতিতে ভারাক্রান্ত চন্দননগর লালবাগান স্কুলের শিক্ষিকা ও পড়ুয়ারা। চন্দননগর লালবাগান স্কুলের ছাত্রী সুজলি পাত্র মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও প্রথম বিভাগে পাশ করেছে, তবে নিজের রেজাল্ট সে দেখতে পেল না। গত মাসের 28 তারিখে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুজলির। 2023 সালে ধরা পড়েছিল ক্যান্সার। প্রথমে ওভারিতে টিউমার, এই টিউমার থেকেই ছড়িয়ে পড়েছিল তার দেহে ক্যান্সার নামক মারণ ব্যাধি। অপারেশন, তারপর কেমোথেরাপি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল সুজলি। স্কুলে বরাবরই ভালো ছাত্রী ছিল সে, পাশাপাশি স্কুলের সব অনুষ্ঠানে অংশ নিত, তাই দিদিমণিদের প্রিয় পাত্র ছিল সে। মাধ্যমিকে প্রথম বিভাগ পায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি করানো হয় তাকে। সেখান থেকেই শেষ 4টি পরীক্ষা দিয়েছিল। এনআরএস হাসপাতাল থেকে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সুজলি, সে বিষয়ে শিক্ষা সংসদের সভাপতির সাথে কথা বলে বিষয়টি ঠিক করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই। এদিন তারও গলায় বেদনার সুর। রেজাল্ট দেখে যেতে পারল না সুজলি, খুবই খারাপ লাগছে। মানে সত্যি কথা বলতে আমাদের এত খারাপ লাগছে, হুগলি জেলায় এবার প্রথম 10 মেধা তালিকায় প্রথম 10টা স্থানের মধ্যে 14 জন রয়েছে। এটা বিরাট আনন্দের খবর। তার সাথে সাথে সুজালি পাত্র এত স্ট্রাগল করলো, তার যে লড়াই সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। এত লড়াই করে কলকাতায় হাসপাতালে ভর্তি থেকে আমরা কাউন্সিল ব্যবস্থা করেছিল। আমাদেরকে যখন খবর দেওয়া হয়, সে এত ভালো পরীক্ষা দিল, তার ফলাফল আজ সে প্রথম ডিভিশনে পাস করেছে দেখা যাচ্ছে, কিন্তু সে নিজেই সেটা দেখতে পেল না রেজাল্ট। এটা আমরা খুব মর্মাহত, প্রচন্ড আমরা দুঃখী। একটা খুশির আবহের মধ্যেও এই একটা ঘটনায় আমরা খুব বিষাদগ্রস্ত হয়ে রয়েছি। সুজলির যখন 11 দিন বয়স, তখন তার মায়ের মৃত্যু হয়। সেদিন থেকেই মামা সত্যজিৎ রায়ের কাছে তার মানুষ হয়ে ওঠা। গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক তার মামা অনেক কষ্ট করে ভাগ্নিকে মানুষ করছিলেন। এর মধ্যেই ক্যান্সার ধরা পড়ে। তারপর তার সব রকম চিকিৎসারও ব্যবস্থা করেছিলেন তিনি। স্কুলের শিক্ষিকারা সুজলিকে অনেকভাবে সাহায্য করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কে খণ্ডাতে পারে। কোনোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিল ঠিকই, তারপর আর সুস্থ হতে পারেনি। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে। আমি তো যাই না এখন, বাড়ি থেকে কদিনই বেরোচ্ছি না। আমার এমনি 2 মাস ওখানে থেকে শরীর অবস্থা খুব খারাপ। তা বড়দি ফোন করে বললো যে ফার্স্ট ডিভিশন গেছে, 316 না কত পেয়েছে। আজকে আনতে যাওয়ার কথা, আপনারা এলেন। আজকে বেরোতাম এক্ষুনি আনতে। মাধ্যমিকেও তো ফার্স্ট ডিভিশন পেয়েছে? হ্যাঁ, মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন পেয়েছে। তার জন্য স্কলারশিপও পায়, বিবেকানন্দ স্কলারশিপ পায়। আক্ষেপ বলতে ভীষণ একটা আক্ষেপ, যে জীবনে হয়তো আমি জিততে পারলাম না জীবনে। আমি তো চেয়েছিলাম যে এই রোগটা আমার হোক। ও যেন সুস্থ স্বাভাবিক বড় হয়, কিন্তু দেখুন কি ভগবানের খেলা।
মাত্র 19 বছর বয়স। আমরা রয়ে গেলাম, ওরা চলে গেল। আপনি একজন জুট মিলের শ্রমিক, আমি একজন জুট মিলের বদল করা ভাগ্নিকে পড়াশোনা করিয়েছি, একদম উচ্চ মাধ্যমিক জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাও দেওয়ানো করিয়েছি। আজকে সেই মানে সুফলটা দেখতে পারলো না, সেই সুফলটা দেখতে পারলো না। আমার কাছে এটা একটা গর্বের বিষয় কখনো হবে না। কেন এটা গর্বের বিষয় হবে না? যে আমি চাইনি যে ওর মৃত্যুটা আসুক, তারপর আমি রেজাল্টটা দেখি। আমি চাইলাম ওকে ওর সাথে থাকলে তবে আমার আরো আনন্দটা হতো, 10 জনকে বলতাম, আনন্দটা হতো। আমি যেন বাড়ি থেকে বেরোতে পারছি না। এদিন স্কুলের বড়দি অর্পিতা মণ্ডল সুজলির মামাকে ফোন করে খবর দেন যে সুজলি পাশ করেছে। 2 চোখ জলে ভিজে আসে মামার। প্রথম বিভাগে পাশ করেছে ভাগ্নি, কিন্তু দেখে যেতে পারল না। এদিন প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডলের গলায়ও আক্ষেপের সুর। তিনি বলেন, আমার শিক্ষকতার জীবনে দেখা সবচেয়ে ভালো ছাত্রী ছিল সুজলি, যাকে আমাদের অকালেই হারাতে হলো। মানে বলারটা নেই, কারণ ওরা ছোটবেলা থেকে দেখে গেলে প্রথম পড়ে, তখন ওর এই রোগটা ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে আমরা যত রকম ভাবে সাহায্য করা যায় তাকে চেষ্টা করে। পরীক্ষাও 24-এ ওর হায়ার সেকেন্ডারি দেওয়ার কথা ছিল, কিন্তু সে বছর তখন ওই সময় কেমো চলছিল, তাই জন্য দিতে পারলো না। তো নেক্সট ইয়ারে ও কিন্তু 12-এ ক্লাসও করেছে, মানে খুব ভালো করে ক্লাস করেছে, যাতে ও 25-এর পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারে। কিন্তু ঠিক পরীক্ষার কদিন আগে থেকে ওর আবার শরীর খারাপ হলো। 2টো পরীক্ষা এখানে দিতে পারলো, তারপরে ও জানায় যে দিদি আমার পেটটা তখন ইনফেকশন হয়ে গেছে, পেটটা ফুলে গেছে, আমি আর পারছি না। তো অনেক কাণ্ড করে আমরা কাউন্সিল করে শুভেন্দু বাবুকে ধরে কাউন্সিলের প্রেসিডেন্ট স্যারের পারমিশন নিয়ে আমরা এনআরএসে আগে চিকিৎসা চলছিল, তো এনআরএসে থেকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করানো হলো। এবং ও ভীষণ কষ্ট করে পরীক্ষা দিয়েছে, মানে ওর পেট তখন মানে এক ফোঁটা জল রাখার জায়গা নেই, এরকম অবস্থা। লাস্ট পরীক্ষার সময় তো শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছে। তা সত্ত্বেও সেই মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, কিন্তু পারলো না, থাকতে পারলো না। 28শে এপ্রিল ওকে চলে যেতে হলো। মানে সত্যি এরকম মেয়ে, আমি বললাম তো আমার শিক্ষকতা জীবন, আমার 25 বছর শিক্ষকতা জীবন, আর হেডমিস্ট্রেস হিসেবে 10 বছর এই স্কুলে, এরকম মেয়ে আমার সার্ভিস লাইফে খুব মানে পাইনি, এরকম মেয়ে পাইনি। যে মেয়েটি হয়ে রাইটার হিসেবেও কাজ করেছে, ওকে একবার বলা হয়েছে সুযোগী তুই পরীক্ষা দিবি, মেয়েটি একটু মানে মেন্টালি রিটার্ডেড, ওর হয়ে একটু পরীক্ষা দিবি, তোরও একটা মক টেস্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, এবং সেও ভালো পরীক্ষা ভালো করে দিচ্ছিল এবং নম্বরও ভালো পেয়েছিল, সেখানেও ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শখের বাগানে ব্রুনাই কিং মিয়াজাকি ফলাচ্ছেন পান্ডুয়ার শিক্ষক। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Bodhshati. Bodhshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price
with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। শিক্ষকের বাড়িতে শখের বাগান, মিয়াজাকি, ব্রুনাই কিং, চ্যাংসাই, বিভিন্ন প্রজাতির 25 রকমের আমের গাছের পাশাপাশি রয়েছে আরও ফল গাছের সমাহার। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে অভিনব উদ্যোগ শিক্ষকের। বাড়িতেই শখের আম গাছ করেছেন পান্ডুয়া বেনেপাড়ার বাসিন্দা পার্থদে। পার্থবাবু পেশায় একজন শিক্ষক, তার শখ গাছ লাগানো। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ বিদেশের প্রায় 25 রকমের আম গাছ বসিয়েছেন তিনি। গত 5 বছর ধরে তার বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাংমাই, বুনাই কিং, ইয়েলো আইভরি, ব্যানানো ম্যাঙ্গার মতো দুষ্প্রাপ্য সব আম। এবারই প্রথম ব্রুনাই কিং আম ফলিয়েছেন। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুর মতো ফল গাছও রয়েছে তার বাগানে। পার্থ জানান, প্রতি বছরই গরম বাড়ছে, তাই গাছ লাগানোর সংকল্প করেছি। ফল খাওয়াও হলো, আবার গাছও হলো, তাতে মানুষের উপকারী হবে। লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন। সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন তিনি। থাইল্যান্ডের একটি প্রজাতির আম রয়েছে যা সারা বছর ফলে। আমেরিকান কেন্টের চারা হাওড়ার একটি নার্সারি থেকে 6,500 টাকা দিয়ে কিনে এনেছিলেন। মেদিনীপুর থেকে এনেছেন ব্রুনাই কিং প্রজাতির আমের চারা। সেই গাছে আম ফলেছে, যার ওজন এখনই 3 কিলো হয়েছে। পাকার সময় আরও বাড়বে বলে জানান তিনি।
হয়েছে? আমার প্রায় 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। দেশি আম গাছ তো আছেই, তাছাড়া 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। যেমন সানিয়ং দেখালাম, ওইটা থাইল্যান্ডের গাছ। ওই গাছটা মানে আপনি হুগলি জেলার কোনো নার্সারিতে পাবেন বলে মনে হয় না, খুব কস্টলি। ওই গাছটা এবছর আমি এনেছি হাওড়ার ওদিক থেকে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এনেছি, এই গাছটা জোগাড় করেছি। তাছাড়া যে বুনাই কিং দেখছেন, এটা এক একটা ওজন এখন 3 কেজি। যে কটা আম হবে সবই প্রায় 5 কেজির কাছাকাছি, ও বিশাল বড় বড় হয়। এখন মিয়াজাকি আছে, আমার দেখালাম মিয়াজাকি কিন্তু সবাই মিয়াজাকি করে, কিন্তু বুনাই কিং খেলে মিয়াজাকির টেস্ট ভুলে যাবে। আর মিয়াজাকির সাইজও বড় হয় না, শুধু লাল বেগুনি কালারটার জন্য মিয়াজাকি ঠিক আছে, কিন্তু বুনাই কিংয়ের সাইজ, বুনাই কিংয়ের টেস্ট অনেক আলাদা। হিমসাগরকে আমরা বলি বাংলার সেরা আম। হিমসাগরের টেস্টকেও হার মানাবে এই বুনাই কিং। এটা বুনাইয়ের আম। মানে এই গাছটা খুব একটা, গাছটা দেখতে পাওয়া যায় না, অনেক মানে কষ্ট করে এনেছি, এবং প্রায় খান 10 আমার আমও হয়েছে। সবকটা গাছই আমি প্রায় 5 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর তাছাড়া আমার আছে, এনেছি জব্বলপুর ম্যাঙ্গো। ওই গাছটা এবছর নতুন, মানে জব্বলপুর ম্যাঙ্গো সাথে পাওয়া একটু কষ্টকর, তা আমি জোগাড় করে আমি এনেছি। তাছাড়া আপনি দেখছেন আমার ওই আমেরিকান কেন্ট আম হয়েছিল, এই কালবৈশাখীর ঝড়ে পড়ে গেছে, ওটাও কস্টলি গাছ। তাছাড়া ভিয়েতনামি ম্যাঙ্গো, একটা ডালে দেখেছেন 4-5টা কাঁঠাল হয়েছে, ছোট্ট একটা ডালে 4-5টা কাঁঠাল। তারপর আপনার আছে ব্যানানা ম্যাঙ্গো, এখনই কলার মতো হয়ে গেছে, আগামী দিনে মানে কলার সাইজকেও হার মানাবে। ও শ্রাবণ মাসে পাকে, মানে এখনও জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 2 মাস বাকি আছে। আর আপনি দেখছেন মুজফ্ফরপুর লিচু, ওই লিচুর টেস্ট আমি বলতে পারি যে ফারাক্কা বা মুর্শিদাবাদে বা মালদায় যে লিচু হয় তার চেয়ে অনেক বেশি টেস্টফুল, মানে দারুণ খেতে একদম। গাছের প্রতি শখ আমার প্রথম থেকে, কারণ চারদিকে দেখছি 40-45 ডিগ্রি টেম্পারেচার। আমি দেখলাম গাছ লাগিয়ে মানুষ যদি, আমার গাছ দেখে লোকে ইন্টারেস্টেড, সবাই চারদিকে গাছ লাগায়। এই যে এত উষ্ণতা বেড়ে যাচ্ছে বিশ্বজুড়ে, সে উষ্ণতা আস্তে আস্তে হয়তো কমতে শুরু করবে। একটা বৃষ্টির অভাব দেখা দিচ্ছে, খরা দেখা দিচ্ছে প্রতি বছরই, দেশে প্রতি বছরই দেখা যায় 2 ডিগ্রি করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই জন্যই গাছের প্রতি আমার ইন্টারেস্ট। গাছ যে আম খাবো, লিচু খাবো, এই জন্য বসি যে এরকম কোনো ব্যাপার নেই। হয়তো আমরা খাই না, পাড়ার লোকেরা এসে আনন্দ করে খায়, এটাই আনন্দ। এই যে থাই কাটিমন যে আম গাছটা, সারা বছর আম হয়। এখনই আম মানে পড়তে না পড়তে, পাকতে পাকতে আবার আমে বকুল এসে, ওই গাছের এমন মানে ইয়ে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রেরণে বৈদ্যবাটির চারুকলা স্কুলে টিম আমরা সবাইয়ের অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। বৈদ্যবাটি আজকে মধুচক্র স্কুলের পাশে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সারা দেশ যখন সাম্প্রদায়িকতার বিষময় হয়ে পড়েছে, এহেন পরিস্থিতিতে আজকের থেকে দাঁড়িয়ে শেখ মাতিন ও সঞ্জয় দ্বারা সম্প্রীতির একটা বার্তা দিচ্ছে। যখন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমভাবে একটা সম্প্রদায় তথা জাতিকে জেগে দিচ্ছে এবং হিংসার বীজ বপন করছে, সেই পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা হুগলির বৈদ্যবাটি এখান থেকে দেওয়া হচ্ছে। একটা দিকে যেমন হাফেজগণেরা কোরআন পাঠ করছে এবং অন্য সম্প্রদায়ের তাদের পুরোহিত সঞ্জয় বিশ্বাস ছাড়াও আরও বেশ কয়েকজন, সঞ্জয় ব্যানার্জি ছাড়াও আরও বেশ কয়েকজন, তারা চণ্ডীপাঠ আরও ইত্যাদি তাদের ধর্মীয় আচরণ করছে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বৈদ্যবাটি কাজীপাড়া সংলগ্ন মধুচক্র স্কুলের পাশে, তা আমি সনাতনী, কিন্তু আমার পাড়ায় মুসলিম হিন্দু আমরা একসঙ্গেই চিরদিন বসবাস করছি। আমাদের ভিতর কোনো বিরোধ নেই, কোনো অশান্তি নেই, আর কোনোদিন হবেও না। প্রাক 25শে বৈশাখের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। বৈশাখ মাস মানেই রবি মাস, বাংলা সংস্কৃতির অভিভাবক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। আগামীকাল 25শে বৈশাখ, তার আগেই 24শে বৈশাখ চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে কচি কাচাদের নিয়ে আয়োজিত হয়ে গেল প্রাক রবীন্দ্র জয়ন্তী। নাচে গানে কবিতায় এদিন সকলেই প্রণাম জানান কবিগুরুকে।
স্কুলে প্রতি মাসের হাতের লেখা, আঁকা, কবিতা বলা ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন সেই সকল প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয় পড়ুয়াদের। এদিনের এই অনুষ্ঠানে সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ ও সহ সম্পাদক সঞ্জীব ঘোষ পুরস্কার তুলে দেন পড়ুয়াদের হাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। যুদ্ধ পরিস্থিতিতে মক ড্রিল রিষড়া বিদ্যাপীঠে। শখের বাগানে ব্রুনাই কিং মিয়াজাকি ফলাচ্ছেন পান্ডুয়ার শিক্ষক। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।